আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে লেট নাইট একটু আগে শুরু করলাম, কারণ হাটে ভালো পরিমাণে গরু আছে, সবগুলো দেখানোর চেষ্টা করব। এখানে কসাইবিটা কবরস্থান থেকে শুরু করলাম। মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু আসছে। যারা লাইভে আছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। এই যে এখানে সুন্দর একটা পাকড়া আছে। মাশাআল্লাহ। সেলভি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। যারা লাইভে জয়েন করছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন সবার সাথে। এই পর্যন্ত রিক্সা বন্ধ করে দিছে কসাইবিটা আওয়ামী লীগ অফিস পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম মিষ্টি আহমেদ, রিফাত ভাইয়া, কেমন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো অবস্থা। সুন্দর। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই, কি খবর, কেমন আছেন ভাই? কোনটা থাক যাক ভালো। ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই। সোহাগ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। হাই, কি খবর ভাই? গাবতলী খবরটা জানি না ভাই, গাবতলীর খবর জানি না। গতকালকে গেছিলাম, আজকে আর কোনো খবর জানি না গাবতলীর। সুন্দর সুন্দর সাইজের কিছু হস্টেল আছে। যারা লাইভটা দেখতেছেন অবশ্যই। গরু ভালো আসছে, গরু আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে গরু আসছে। কাকা কই থেকে আসছেন? কবে আসছেন? আজকে? ও সুন্দর। হাটের অবস্থা ভালোই তো দেখতেছি, লাইটিং আছে, পুরা চকচক করতেছে লাইট। 280 কইছি, হয় নাই, দিব না। না ভাই এখন তাদের দিওনের নিয়ত নাই, সত্যি কথা যেটা। আজকে প্রচুর গরু আমদানি হয়েছে। হ্যাঁ আজকে প্রচুর গরু আমদানি হয়েছে, যে 2-3 দিন বৃষ্টির জন্য সবাই আজকে হিসাব করে আসছে যে বৃষ্টির পরে আজকে রওনা দিব। ভাই হজরতপুর কি রাতে গরু থাকে? ভাই নো আইডিয়া, হজরতপুর আমি কখনো রাতে যাইনি, ইভেন আজকেও যাইনি। আজকে বৃষ্টি ছিল। এই জায়গাটা একটু খালি আছে, এই জায়গাটা একটু খালি আছে। হজরতপুর রাতে গরু থাকে কিনা জানি না। আমি যে কি খাবো, আমার কাছে আসছে কিছু বড় গরু আসছে, কিছু সুন্দর গরু আসছে। যে প্রেস ক্লাবের সামনেও কিছু গরু আসছে। ভাই বাসায় এলে ভাই, ভাই মাথায় কি আছে? মাথায় কি আছে বলতে বুঝলাম না ভাই। সুন্দর সুন্দর গরু আছে। বাসায় এলে হ্যাঁ লাইভে একটু রাত্রে আসি, যাতে মানুষজন কম থাকে। মানুষজন কম থাকলে লাইভ করতে মজা লাগে। খুব সুন্দর সুন্দর। মাম্মা আলহামদুলিল্লাহ ভালো আছে, দোয়া রাখবেন। সুন্দর গরুটা ঢুকতেছে, ওইখান থেকে আসলাম মাম্মা, ওইখানে দেখা দেখে আসলাম। ইনশাল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ। পুতুল, সুন্দর একটা পুতুল। গরু নামতেছে, হ্যাঁ এক গাড়ি গরু নামতেছিল জনি টাওয়ারে ভাই। এখন পাখি ঢোকার জানি না জনি টাওয়ারে। এই যে বিশাল হস্টেলটা, বিশাল ভাই। মুন্সিগঞ্জ থেকে দেখতেছি, মুন্সিগঞ্জে দেখতেছেন, ধন্যবাদ।
এই যে এখানে যেটা বইসা আছে এটাই বড় গরু। $4.5 লক্ষ বললো লোক। এটা গরুটা বসে আছে যেটা, এটা এখন পর্যন্ত বড় গরু অনেক। কত চাইতেছে আঙ্কেল? 8 লাখ চাইতেছে। ভাই দুবাই থেকে লাইভ দেখতেছেন, ধন্যবাদ। গরু নামছে আলহামদুলিল্লাহ, ভালোই গরু নামছে। $5 লাখ বলা হইলো গরুটার দাম, কিন্তু ব্যাপারী আর মাপলো না। তাসিন জিঞ্জিরা এই মাত্র বিশাল হস্টেল ঢুকতেছে, যারা লাইভ দেখতেছেন তাদের জন্য। সাইজ বিশাল, বিশাল সাইজের। কই থেকে আনছেন ভাইয়া? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আসে বিশাল সাইজের হস্টেল। একটু আস্তে ধীরে লয়ে যাও, বড় গরু তো, একটু আস্তে ধীরে কাকা লয়ে যাও। আচ্ছা আচ্ছা, কয়টা আনছেন? একটাই? আরেকটা এরকম বড়ই? এটা তো বড়। কই আইতেছে? মাশাআল্লাহ। হ্যাঁ ভাই মাত্র হাটে গরুটা ঢুকতেছে, গরুটা ঢুকতে দেন, এখন দাম জিজ্ঞেস করাচ্ছে। ভালো, গরুটা ঢুকুক। অর্ডার পর লাইভ করেন তাহলে ভালো হয় ভাই। লাইভ করতে করতে 12টা হয়ে যাবে। যে এটা যাইতে যাইতেই তো মনে হয় 12টা হয়ে যাবে, যে বড় সাইজ এটার। হ্যাঁ যাবো, ওইদিকে যাবো ইনশাল্লাহ, এটার সাথে সাথেই যাবো। এটা একটু তেরা টানে ভাই। মাশাআল্লাহ এত বড় গরু। যায়েন ভাই যায়েন। ভাই কমেন্ট করতে পারতেছি না, উল্টা হাঁটতেছি গরুটার জন্য, দুঃখিত সবাইকে। কমেন্ট করতে পারতেছি না, গরুটা দেখেন। যারা লাইভ দেখতেছেন তাদের জন্য। গরুটা একটু হরণ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এটা মনে হয় এখানে বৈশা পড়বে। কাকা কইলাম ওই পাশ দিয়ে একজনের বাইরে ই করতে কোন, ওই কাকার এখন ওই দিক দিয়ে বাড়ি দিতে। ভাই আমি অনেকগুলো কমেন্ট করতে পারিনি, দুঃখিত। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সব থ্যাংক ইউ, এসে পড়ছেন। গোটার দাম লাস্ট শুনছিলাম 13 লাখ দাম চাইছে। যাই হোক 13 লাখ 15 লাখ ভাই লাভ নেই, গোটার মারতেছে। হাটের অনেক গরু দেখাই নাই, জাস্ট এটা দেখানোর জন্য। এটা ভিতরে আসতেছে, আপনাদের একটা এন্ট্রি দেখাইলাম। বিশাল সাইজের হাট। ভোলাইখাল হাটে এসে লাইভ করেন, চেষ্টা করুন ভাই। ভোলাইখাল হাট মাত্র গরু ভরা শুরু করলো, ইনশাল্লাহ আসবে আরো কিছু।
এটা পাগলাও আছে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ আসেন 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 আসেন, অবশ্যই আসেন। হাটের ভিতরে ঢুকে যান। আরে ভাই অস্ট্রেলিয়া তো বেড়েছে হাট। কি জানি কোন দিকেরটা ভাই, আমি দেখলাম ঢুকতেছে মাত্র। লাইভ আটকে যান কে ভাই, দৌড়ের উপরে আছি ভাই, গরুটা ভিতরে ঢুকতেছে, ওটার সাথে সাথে ঢুকতেছে, এটার জন্য হয়তো লাইভ আটকে যেতেছে, কিছু করার নাই। একটু সামনের অবস্থা দেখেন, গরু দিয়া মোটামুটি ভরা আছে, ভালোই গরু আছে। ওইটা পিছে পিছে আইতাছে। হেন দিয়া দিই আবার হালায় তাড়াতাড়ি আহে, ওই লাইনে দেওয়া জায়গা। থাক থাক, যেটুক পারলাম লাইভ দেখাইলাম এটাকে। চালাইবো বেটা যদি আরো আছে এরকম বলে কি করলাম মামু কি করলো নাই ভাই দুঃখিত, কারো কমেন্ট পড়তে পারি না এইভাবে, তো দেখানোর ট্রাই করি। মহিষ আছে, ইউসি ব্যাংকের নিচে আছে, ইনশাল্লাহ দেখাবো।
মিউট করা আছে একটু কারণে, একটু পরে ঠিক করে দিতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকক্ষণ ধৈর্য ধরে ছিলেন যারা, অসংখ্য ধন্যবাদ। আমার একটু পা কাইটা গেছিলো, এটার জন্য এখান থেকে একটু ব্যান্ডেড দিয়ে করে নিলাম। দুঃখিত, সবাইকে আন্তরিকভাবে দুঃখিত। অনেকে জিজ্ঞেস করতেছিলেন মাইক মিউট কেন। আমি অ্যাকচুয়ালি ওইখানে একটা ডিসপেন্সারি আছে, ওই যে ওইদিকে, হ্যাঁ ওই যে এখানে একটা ডিসপেন্সারি আছে, ওই ডিসপেন্সারিতে আমি পাও কেটে গেছিলো, এটার জন্য একটু করতে গেছিলাম, একটু ব্যান্ডেড করতে গেছিলাম। কারণ পা কাটা নিয়ে এই পানির মধ্যে হাঁটলে বিশাল গরুটা আসছে। দিয়ে এলাম টিটির টিকা দিয়ে এলাম, ওখানে কাটছে, এটা স্টিল দিয়া। হ্যাঁ হ্যাঁ, টিটির টিকা দিয়ে এলাম, রিক্স লে লাভ নাই গা। আরেকটা কই আনতে গেছে না, ওই যে 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 এটা তো বড় না। আরেকটা বিশাল হস্টেল ভাই। ওই যে এখানে যে মাঝখানে যে টিনের ইগুলা দেওয়া আছে, ওই যে দেখতেছেন বাজারের মাঝখানে, এগুলা দিয়ে কেটে গেছে। এই যে টিনের ইগুলা দিয়ে গেলো, এই যে এখান থেকে এইটা দিয়ে কেটে গেছে। এটার জন্য একটু সেফটি মেনটেন করার জন্য ঠিক করে আসলাম। দুঃখিত, পায়ের মিউট ছিল লাইভ। বেচা কেনা কেমনে দেখাম, বেচা কেনা তো হইতেছেই না। অস্টালের হাট, জিঞ্জিরা বাজার, গরুর হাট, অস্টাল দিয়ে বইটা গেছে গা। মানে এটা এমন হয়ে গেল না আমবাগিচা ভাই, আমি তেমন একটা মজা পাইনি হাটে, এটার জন্য আর যাই নাই। যে কয়টা নিউজ শুনছি সবাই মানে রেসপন্স দিচ্ছে যে আমবাগিচা তেমন সুন্দর গরু উঠে নাই, কয়েকটা গরু উঠছে সুন্দর। আমাদের অতুল ভাইয়ের গরু উঠছে কিছু সুন্দর গরু। না, শরীফাকে গরু আসে নাই। হ্যাঁ, জিঞ্জিরা বাজার অস্ট্রেলিয়া হাট ভাই, এত পরিমাণে অস্ট্রাল ভাই বলার মতো না। গরু আসছে সুন্দর সুন্দর কিছু করে।
তাসিন সামনে যাবা। সুন্দর সুন্দর কিছু গরু আসছে, মহিষ দেখতে চেয়েছিলেন, সামনে মহিষ আছে। কিছুক্ষণ আগে ডিস্টারবেন্সের জন্য দুঃখিত। আমি আগে বলছি আমার পেরিবাদে একবার, হ্যাঁ বেরিবাদ একদম সিডনি হয়ে গেছে, তাই নাকি ভাই সোহাগ ভাই? যাবো ইনশাল্লাহ। বেরিবাদ একদম সিডনি হয়ে গেছে অস্ট্রেলিয়ান দিয়া। এই যে এখানে মহিষ আছে তিনটা মহিষ, এগুলো কোন একটা ফার্মে থেকে আসছে হয়তো। বলো ভাইয়া আজকে ভাই এটা বুঝতে হইব রিফাত, এটা হইলো বুঝার জন্যই মানে আজকে আগে লাইভ করা। ইউসিএল ফাইনাল দেখুন আজকে রাইতে বেলা। এই যে এক ভাই সুন্দর একটা কথা বলছে, ইউসিএল ফাইনাল, যে যাই বলুক ভাই ইউসিএল ফাইনাল মিস হওয়া যাবো না। ইউসিএল ফাইনাল আছে আজকে, বেরিবাদে যাবো, বেরিবাদে দেখি ইউসিএল ফাইনাল দেখতে হইব। এটার জন্য আগে লাইভ করে আগে বাসায় যায় ফ্রেশ হয়ে সুন্দর মতো করে ইউসিএল ফাইনাল দেখবো। আলিফ ভাই হ্যাঁ পা বেশি কাটছে, এটার জন্য টিটেনাসের একটা ইনজেকশন নিয়ে নিলাম, কারণ স্টিল দিয়ে কাটছে মনে হয়, এটার জন্য টিটেনাসের ইনজেকশন দিয়ে দিলাম। তো ওইখানে দাঁড়ায় দিতেছিলাম, যাই হোক আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন। ব্রিজের নিচে অতুল ভাইয়ের গরু আছে। ভাই আমি অনেস্টলি চাই পিএসজি কাপ নেই, কিছু করার নাই। ভাই এটা বইলা লাভ নেই ভাই, এরা তাগো মনে করেন তারা জন্মগত যে কিছু কমুনার ওইটা ট্যাগটা যে তাদের জন্য প্রযোজ্য ওইটা তারা বুঝায় দেওয়া যায় সোহাগ ভাই। হ্যাঁ 1 আওয়ার, এইটার জন্য আগে লাইভ করতে আসছে, দেখা যায় যে 12টার পরে লাইভ করতে আসলে প্রায় 1 ঘন্টা লেগে জায়গা। গরু লইবা কবে? বাইতে পড়ছে ওইটাই তো কইলাম, আনবা কবে ভাই? মানে গরু ডেলিভারি লইবা কবে? আমারটা দেখছো না? তোমারটা না, আমারটা ছবি দেয়নি কে তোমারে কেউ? না না দিয়ে দিও বলছে। হ্যাঁ আমি তো বুঝো না কি ব্যস্ত এটা ওইটার মধ্যে, আমি এটার লেগে আগে না কালকে যাই, কালকে যাই। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। আমি মনে করো আমি বৃহস্পতিবার দিনকে ইনশাল্লাহ, বৃহস্পতিবার বিকালবেলা পাঠাই, কারণ এবার ফালাই গেল একদিন পরে, তো এবার বৃহস্পতিবার দিন কালো। হ্যাঁ দরকার নেই, ফার্মের মধ্যে থাকলে আরামে থাকে। ঠিক আছে আল্লাহ হাফেজ। আঙ্কেলের কি খবর? ঈদের পরে যাক আল্লাহ ভরসা। ঠিক আছে দেখা ইনশাল্লাহ। মানে আমি পিএসজি অনেস্টলি সাপোর্ট করি না, আমি লিভারপুল সাপোর্টার। লিভারপুল ইপিএল জিতছে, ইউসিএল থেকে বাইরে হয়ে গেছে অনেক আগে। তো যাই হোক আমি লিভারপুল সাপোর্টার। কে কোন দল সাপোর্ট করেন ইউসিএলে? মানে ইউসিএল না, ইপিএল, তারপর লা লিগায় কে কোন দল সাপোর্ট করেন একটু কমেন্টে জানান। গরু তো অনেক দেখছি, একটু দেখি কে কোন দল সাপোর্ট করেন। ওই গরু বেচা হয়েছে কিনা এটা তো শিওর না। গরু তো একটা দুইটা বেচা হয়েছে, একটা বেচা হয়েছিল যে পাকড়াটা, তারপর আরেকটা কি জানি কি বিক্রি হয়েছে নাকি শুনছিলাম ভাই। তারপরে বাকি ভাই দাম কেমন? দাম এখনো তারা হাই চাইতেছে, তো বাকিটুকু দেখা যাক। এইদিকে সুন্দর সুন্দর গরু আছে। আমাদের এক ভাই গরু নিয়ে আসছে। ভাইয়া কই থেকে জানি আনছেন? কুষ্টিয়া থেকে। কয়টা গরু আনছেন? এই দুইটা কালো ক্রস আছে, কালো ক্রস সার। ভাইয়া দাঁতে কয়টা কইরা? দুইটা করে দাঁতে দুইটা। কিরকম ওজন হইব? 7.5 মণ। দুইটাই এরকম আর কি, দুইটা সেম হ্যাঁ সেম, দুইটাই জমজের মতো। তো ভাই অনেক
মানে যখন আনলোড করছে তখন থেকে ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাইয়া কিরকম দাম চাচ্ছেন একটা আনুমানিক একটা যদি একটা হিসাব দিতেন? দাম চাওয়া হচ্ছে জোড়াতে দাম চাওয়া হচ্ছে 480। জোড়াতে 480, জোড়াতে আলোচনা সাপেক্ষে আরো কম। অনেকে দাম জানতে চাচ্ছিলেন, তো এই ভাইয়ের নাম জানি কি? মজনুর রহমান ভাই। হলো এই যে মাহবুব আলী এন্টারপ্রাইজ, এই যে মাছের বাজারে ঢোকার আগে যে গলিটা, এখানে রাখা আছে দুইটা গরু, জোড়া 4,80,000 চাচ্ছে। এটা হলো এই আলোচনা সাপেক্ষে। দুইটা কালো ক্রস গরু, রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা, খুব সুন্দর। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফিজ, দেখা হবে ইনশাল্লাহ। রিয়াল মাদ্রিদ সাপোর্টার কই গেল? রিয়াল মাদ্রিদ সাপোর্টার মরিয়ম হোসেন, রিয়াল মাদ্রিদ সাপোর্টার, এফসি বার্সেলোনা, নাইস, ইউসিএল, রিয়াল মাদ্রিদ। হ্যাঁ রিয়াল মাদ্রিদ তো ভাই ওইটা অন্য জিনিস। আমি এবার পিএসজি চাইতেছি কেন, পিএসজি উঠে নাই ভাই, মানে একবারও পাই নাই। এখন অনেস্টলি চাইতেছি পিএসজি। এই যে এই দুইটা সুন্দর জোড়া, এই দুইটা আনলোডিং এর সময় ছিলাম, মনে হয় কি একই মায়ের পেটের দুই ভাই, খুবই সুন্দর জোড়াটা। এমডি তামিম, আমার গরু কেনা হয়ে গেছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। গরু কেনা হয়েছে আরো 1 মাস আগে, ফার্মের থেকে কিনছি। ইনশাল্লাহ ডেলিভারি যখন নেব তখন ভিডিও করব, লাইভ করব ইনশাল্লাহ, বাসায় নেওয়ার সময় ইনশাল্লাহ, ইচ্ছা আছে। গরু গাড়ি বন্ধ হবে হয়তো কাল পরশুর মধ্যে, গাড়ি বন্ধ হয়ে যাবে। সুন্দর সুন্দর কয়েকটা অস্ট্রাল আসছে। অস্ট্রাল সবচেয়ে অসুন্দর তা না, সুন্দরও কিছু অস্ট্রাল আসছে। এই যে এটা হয়তো কোনো ফার্মের গরু, ডাবল পাইপ দিয়ে গলায় লাগানো। ভাই ডাবল পাইপের গরু তাসিন, ডাবল পাইপের গরু পুরা। আমি মনে হয় আমার আশেপাশে একমাত্র লিভারপুল সাপোর্ট করি, বুঝি না কে, মানে মানুষ লিভারপুল, যদিও হ্যাঁ বুঝতে পারছি তাদের হিস্ট্রি হিসাবে রিসেন্ট ইয়ার্সে কোনো টাইটেল পায় নাই। মানে রিসেন্ট ইয়ার্স বলতে মাঝখানে খুব খরা গেছে, পরে ক্লপ আসার পরে ভালো একটা সময় গেছে, এখন নতুনও ক্লপ একটা বেস তৈরি করে দেওয়া গেছে, এটার জন্য লিভারপুল এখন মোটামুটি একটা ভালো পজিশনে আছে। যাই হোক, হোপফুলি সামনের সিজন মজা হবে। টটেনহ্যাম আবার ইউসিএল এ ঢুকতেছে, এইখানে টপে থাকা কারো একজনের কপাল পুড়বে, ভালোই লাগতেছে চিন্তা করতে সামনের সিজন ইউসিএল। আমি যেরকম লেট নাইট লাইভ করি, এরকম লেট নাইট খেলাও দেখি, ভাল লাগে। ছোট বড় মিডিয়াম কতজন আছে লাগবে? আসিফ ইকবাল ভাই, ভাই আপনার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। আচ্ছা দেখি, আমবাগিচা লাইভ করবেন না? ভাই ইয়েতে যাবা, বেরিবাদ যাবা? আমবাগিচা লাইভ করবো ইনশাল্লাহ। আমবাগিচা যদি গরু আসে ভালো, যখন এখন কয়েকটা গরু আসছে সুন্দর সুন্দর, ওই গরুগুলা দেখে ইনশাল্লাহ লাইভ করবো কোনো এক সময়, দিনের বেলা। আমবাগিচা লাইভ করবো ভাই দিনের বেলা। আচ্ছা ব্যাক টু ইউসিএল টপিক। আচ্ছা ব্যাক টু ইউসিএল টপিক না, গরু দেই। ওইখানে 4,80,000 চাইলো, দুইটা ক্রস। ওই মাছ বাজারে ঢুকার আগে দুইটা ক্রস রাখা আছে কালো, যাদের ইচ্ছা নিয়ে যেতে পারেন। কুকুরটার পায়ে সমস্যা আছে, কুকুরটার পায়ে সমস্যা আছে। হ্যাঁ আর্নল্ডরে তো নিয়ে নিল, লিভারপুল থেকেই নিছে। মানে ওরা ক্লাব ফাইনালের জন্য আর্নল্ডরে ফ্রি এজেন্ট হওয়ার আগে নিয়ে নিছে। টাকা খরচ করছে একটু, নাইলে তো ওরা বয়া থাকতো। আমি যদিও রিয়াল মাদ্রিদও, মানে এমন না যে রিয়াল মাদ্রিদ একদম খুব আহামরি সাপোর্ট করি, বাট ভাল লাগে। তো ওই হিসাবে আর্নল্ডরে নিয়ে নিল ক্লাব বিশ্বকাপের জন্য, যে টাইম মতো পাওয়া যায় যাতে।
আলোনজো একটা মাল। আলোনজো যে পরিমাণ বুদ্ধি দিয়া খেলে ভাই, ওই লিভারকুজেনের যা করছে ওই হিসাবে ভাই সেরা। ভাই বেরিবাদে আছি আমরা এখন। আমরা ভাই ক্লাবের হিসাবে যদি করি তাহলে আমার দেখতে হবে সিডব্লিউসি এর মানে টোটাল টিম নাম্বারগুলো দেখতে হবে। আজকে ইউসিএল এর জন্য আমি পিএসজি সাপোর্টার। ইউসিএল আশা করি পিএসজি নেবে, বাকিটুকু দেখা যাক কি হয়। অস্ট্রাল লাভার, এই যে ভাই অস্ট্রাল লাভারদের জন্য পুরা বেরিবাদ। আমি তো খেয়াল করছি আমার হুদা গায়ে আসিফ ইকবাল ইনশাল্লাহ ভাই, আমি সত্যি কথা বলতে যেটা আমি লিভারপুল সাপোর্ট করি অনেক আগে থেকে, কিন্তু লিভারপুল নিয়ে অত কথা বলতে পছন্দ করি না, কিন্তু খেলা দেখতে খুব ভালো লাগে। ইনশাল্লাহ খেলা দেখবো, আমরা খেলা দেখাবো ইনশাল্লাহ। খেলা আশা করি ভালো হবে। সুন্দর দুইটা বলও উঠছে বেরিবাদে। এই যে অস্ট্রাল, ভাই গরু দেখতেছি, গরু দেখেন ভাই, এখানে গরু দামাদামি করার কিছু নেই, খেলার কথা বাদ দিলাম। ঠিক আছে ভাই, একজন বলছে ঘরের কথা বাদ দিতে, আমরা খেলার কথা নিয়ে আরেকদিন লাইভ করবো। অস্ট্রেলিয়ান কেমন লাগতেছে এটা বলেন। অস্ট্রেলিয়া যে আইসা বললেন সবাই, এটা কেমন লাগতেছে সবার? এমডি রিফাত ভাই, আমার নামও রিফাত। ওয়ালাইকুম আসসালাম সাকিব ভাই, কি খবর? সুন্দর শাহিওয়ালের দিন শেষ ভাই, এখন অস্ট্রেলিয়া বাংলাদেশ। সুন্দর শাহিওয়ালের দিন শেষ, অস্ট্রেলিয়া বাংলাদেশ। মানুষ এখন সৌন্দর্যের দাম দেয় না, মানুষের লাগবে মাংস, মানুষ কিনবো অস্ট্রাল। আমি কথা কইলে একটু খারাপ শোনায় জিনিসটা, কিন্তু কথা সত্য। পুরো অস্ট্রাল মানে এই মাথার থেকে ওই মাথা সাদা কালার ছাড়া কিছুই দেখবেন না। মনে হইব কি 90s ফিরে গেছেন, সাদা কালার টিভি দেখতেছেন। যদি এখানে 90s কিডস থাকে তাইলে একটু হাই দেন ভাই। রিয়াল মাদ্রিদ আর বার্সার মধ্যে এনি ডে রিয়াল মাদ্রিদ, এনি ডে। হ্যাঁ ভাই, সিডনি ফিল পাচ্ছে। সিডনির মধ্যে কিছু বাংলাদেশ আছে, এই যে কিছু বাংলাদেশ শাহিওয়াল ক্রস সার দেখেন ভাই, সারই দেখাইতেছি ভাই, এগুলা সুন্দর একটা পাকড়া আছে। সুন্দর একটা পাকড়া। হ্যালো সিডনি, হ্যাঁ হ্যালো সিডনি আর একটু পরও আছে, সুন্দর। হ্যাঁ অস্ট্রেলিয়া বেড়ে গেছে। হ্যালো হাই সবাইকে, আসসালামু আলাইকুম আবারও। এখন যারা লাইভে জয়েন করছেন 90s নাইস। এই যে আবার, হ্যাঁ না না ওইটাই আবার ওই যে সাদা কালো। ভাই আপনি কি ফোন ইউজ করেন? ভাই আমি ফোন ইউজ করি, কোন একটা ফোন ইউজ করি ভাই। জিঞ্জিরা ভাই, না জিঞ্জিরা ভাই, এটা হলো অস্ট্রেলিয়ার সিডনিতে আছে আমরা এখন। শুধু অস্ট্রেলিয়ান গরু, অস্ট্রেলিয়ান গরু বলতে কিছু থাকে না, হলস্টেইন ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান ক্রস। যাই হোক আমরা সিডনিতে আছি মনে করুন, দোষ কি তাই না? সাদাটা কোনটা? পাকড়াটার কথা কইছো ভাই, ওইটা পাকড়া 2 লাখে দিব। বাজারের অবস্থা বুঝে 2 লাখে তো দেওয়ার কথা আমার হিসাবে। তারেক বিন তৌহিদ মাহমুদ, তৌহিদ ভাই, তাওহিদ ভাই এইটা আপনি আমি কিছু মানুষ হয়তো বুঝবে আর বাকি মানুষ বুঝে না ভাই। হ্যাঁ ভাই বাংলাদেশ সব অস্ট্রেলিয়া এখানে ভাই। এই যে অস্ট্রেল জিরা, ঠিক আছে ভাই।
কথা সত্য ভাই, ছোট খাটো বড় ছোট সব স্টল দেওয়া পড়া ভাই। মানে অনেস্টলি স্পিকিং, গরুর কুজ না থাকলে ভাই গরু ভাল লাগে না ভাই। ওটা গরু নাকি সিলিন্ডার ভাই, যে কুজ নাই। আমি কারো ডিসরেসপেক্ট, মানে আমি কারো ছোট করতেছি না বা কারো পছন্দের করতেছি না, কিন্তু ভাই আমার কাছে ভাল লাগে না। গরু কুজ না থাকলে গরু মনে হয় না ভাই, শেষ আমার কাহিনী কথা। গরু কিনুম, গরুর কুজ থাকতে হবে সুন্দর। অস্ট্রেলিয়ার মধ্যে যদি শাহিওয়াল ক্রস থাকে, যে কিছু শাহিওয়াল ক্রস থাকে যেগুলো সুন্দর গম্বুজের মতন কুজ থাকে, ওগুলা ভালো লাগে। আবার বাডি ক্রস না ভাই, বাডি ক্রস ভাই ফাউলের ফাউল ভাই, ওটি ভাই কষাই মাল ভাই, কেমনে মানুষের পছন্দ হয় যাই না ভাই। আমি এটা আমার পার্সোনাল অপিনিয়ন দিতেছি, কেউ আবার মানে নিজের সেলফ স্ট্রিমে নিয়েন না। তাওহীদ ঠান্ডা আকাশ, মানে না ভাই ঠান্ডা না, এটি ভাই সিলিন্ডার ভাই। মিষ্টি, হ্যাঁ আপু, ওর সামনে দাঁড়ায় ওর একটু অপমান করলাম, কিছু করার নাই। হ্যাঁ যাবো ইনশাল্লাহ, হয়তো কিছুটা একটু লেট হবে, চলে যাবো ইনশাল্লাহ। আজকের জন্য এখানে লাইভ, কারণ পুরোটা দেখানোর চেষ্টা করলাম। অস্ট্রেলিয়ান সাইজ, অস্ট্রেলিয়ান ভালো লাগে না। হ্যাঁ ভাই অস্ট্রেলিয়ান ওই রকম সুন্দর সুন্দর গোলগাল একটু হইতে হবো। রাসিন যাইতে যাইতে লাইভটা শেষ করে দিন। কোনটা? সাদাটা, কিন্তু সাদাটা সুন্দর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হইল জিঞ্জিরা ইউনিয়নের বন্ধমান্দাইল গ্রামে। বন্ধমান্দাইল কি বলুন ওয়ার্ড, হ্যাঁ এরকমই সামথিং। আর মনোব্যাপারে ঢাল হইল গ্রাম। হাজারবাগ গতকালে গেছিলাম ভাই, হাজারবাগ দিনের বেলা ঢুকা ছাড়া মজা নাই, এত তেলপাল লাগানো ভাই কি কমু। গরু তেলপালের তলে গিয়া দেখতে হয় গরু। আনলোডিং যদি ওইখানে যায় দেখি যে আনলোডিং হইতেছে তাইলে দেখাবো। আনলোডিং আমি লাস্ট যখন গেছি তখন একটা গাড়ি মাত্র আনলোডিং হইতেছিল। বাসায় যাবো ভাই, একটু পরে চলে যাবো। আজকে কি কোনো গরু না মারা গেছে ভাই শুনলাম ভাই, আমি এটা শিওর না ভাই। আমি বিকালের পরে আর ফার্মে আসি, মানে ইয়েতে আসি নাই, হইতে পারে ভাই। যে একটা জ্যান্ত জিনিস মনে করেন এত দূর 6-7 ঘন্টা জার্নি করে, আমরা একটা মানুষ জার্নি করলে কিরকম কাহিল লাগে। আর এইসব জিনিস তো গরমের মধ্যে বৃষ্টির মধ্যে জার্নি করে আসে, তাদের বলতেও পারে না কিরকম লাগতেছে। রিফাত ভাই আমি কাউরে করে বলি নাই, কিন্তু অস্ট্রেলিয়ার মতন সুন্দর হইলে ভাল লাগে। ভাই ওইটা যখন জোবানা হোসেন ওইটার ঢুকার সহ ভিডিও করে করতে আসছি, ওটার সাথে সাথে ঢুকতে আসছি। ওই হাতিটা ওইটার সাথে সাথে আসছি ইনশাল্লাহ, ভালো বড় ভাই। হ্যাঁ ভাই আরাফ ভাই, এটা আমি যার পছন্দ, আমি এটা আগেই বলছি, আমি কারো পছন্দকে ছোট করে বলতেছি না। আমার পার্সোনাল পছন্দ আমি বললাম, আপনি আপনার পার্সোনাল পছন্দ বলতেন। যেমন পুরান ঢাকার কিছু মানুষের কাছে দামুর ছাড়া ভালোই লাগে না, এটা তাদের পছন্দ, তাদের ঐতিহ্য, এটা আমি তাদের রেসপেক্ট করি। যেরকম কিছু মানুষের বলদ পছন্দ ছিল একসময় যখন বলদ অ্যাভেলেবেল ছিল, তাদের ওইটা বলদ তাদের ঐতিহ্য। এখনো যদি বলদের দাম যদি অ্যাভেলেবেল হয়ে যায়, যেরকম 2 লাখ 2.5 লাখে যদি বলদ পাওয়া যায়, সুন্দর বলদ, এখনো জিঞ্জিরার মানুষের বললে 50% মানুষ বলদের দিকে ঝুঁকবে। এটা যার পছন্দ। কার মোরগ পোলাও মজা হইল না ভাই? রূপা ভাই মোরগ পোলাও মজা হইল না কেমনে? মোরগ পোলাও কার মোরগ পোলাও বুঝলাম না। 25 থেকে 28 লাখ টাকা। ও আচ্ছা রিফাত, আমার মনে হয় আমার কাজিনের বিয়ে ছিল এই কিছুদিন আগে, হয়তো বিয়ের কথা বলতেছিল। দিয়াবাড়ি হাটে যাবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে দিয়াবাড়ি হাটে যাব।
আচ্ছা এখানে কিছু কমেন্ট পড়ে নিই, তারপর আমি হয়তো লাইভটা শেষ করব। রিফাত আহমেদ, রিফাত, হ্যাঁ হইতে পারে কিছুদিন আগে যদি হয়ে থাকে, এই মাসখানেক আগে, মে মাসের দিকে, তখন। যাই হোক ভাই, আমরা তর্ক না করি, সুন্দর সুন্দর গরু আছে এখানে। কি অবস্থা ভাই, কি খবর? না হে নেই, জিঞ্জিরাই নেই। ভাই সাদা কালা দিয়ে বইরা গেছে পুরা, দাম কম আছে সাদা কালাই কিনতে। হ্যাঁ পর্থায় মধ্যে সুন্দর জিনিস আছে। দামটাও তো সুন্দর। ওই ইয়েরটা এই যে পাঁচজারের সামনে যেটা আইছে 2 দিন রেস্ট লইলে বুঝা পারো। টনির অল্প ছিল 2 ঘন্টা, তখন আবার বয়া রইছে। আরেকটা বলে আছে এরকম বড়, ওইটা বলে এত বড় বলে। হ্যাঁ কই ওইটা আইবো বলে। হ্যাঁ কয়টি হাইট কাউন্ট কিন্তু অনেক হাইট, অনেক হাইট। আমরা যে দুইটা আমি লগে লগে ঢুকছি তো পুরা মনে হইতেছিল যে বিশাল জাহাজটা ঢুকতেছে। 70 ইঞ্চির কম। 70 ইঞ্চির হাইটের। সারা এগ্রো যাবেন না ভাইজান? সারা এগ্রো ভাই চিটাগাং তো যাওয়া হয় না ভাইয়া, বিয়াবাড়ি বোঝা লাগবে ভাই। আব্রাহাম খান, ইনশাল্লাহ যাবো, আপনার এতবার কমেন্ট করতে হবে না, ইনশাল্লাহ ভাই। বেরিবাদে গরু চাঁদ রাতের আগে বিক্রি হবে না। চাঁদ রাতের আগে বিক্রি হবে না, এটা আমি যে গরু কেমন আসে ভাই? আমবাগিচা খুব কম সংখ্যক গরু আসছে তো এইখানে আমরা এই সামনের দিকে যাইতে যাইতে গরুগুলা লাইভ শেষ করবো ইনশাল্লাহ। গরু গোস পাকাইবো তো দেয় নাই। 3,60,000 কিলো দাও। এই যে ভাই মুন্ডি, এই যে অস্ট্রালটা জেনুইনলি সুন্দর, মানে বিশাল, তো খুব সুন্দর। আব্রাহাম খান, আপনি অনেক কথা কইতেছেন ভাই, আপনারে সাসপেন্ড করে দিলাম লাইভের থেকে, দুঃখিত। ভাই এক কমেন্ট বারবার করে যেতেছে, দিয়াবাড়ি কমেন্ট, দিয়াবাড়ি কমেন্ট, এক কমেন্ট বারবার করে যেতেছে। আহমেদ এনজয়, হ্যাঁ এইটার জন্যই তো ভাই আমি লাইভটা করি, যে ভাই আপনি দেখেন আমি লাইভ করতেছি, আপনারা দেখেন, কোনো সমস্যা নাই। এখন গরুর দামাদামি কইরা কোনো লাভ নাই ভাই। ওই যে একটু আগে দাম যে 4,80,000 চাইছে, রিজনেবল চাইছে, মোটামুটি তার ইচ্ছা, যতটুকু মনে হইলো যে 2 লাখ 2 লাখ 4 লাখে বিক্রি করে দিবে। তো আপনার যদি 4 লাখে পোষে আপনি নিবেন, না পোষাইলে নিবেন না, এই শেষ কাহিনী। খুব সুন্দর একটা কালো শাহিওয়াল, শাহিওয়াল এর মধ্যে হয়তো ক্রস আছে কিছুটা, খুবই সুন্দর ব্ল্যাকটা। আকাশ লাইভে আছে, ওই যে পাকড়াটা দেখো আকাশ, এই যে পাকড়াটা দুইয়ে লইবা। খুব সুন্দর পাকড়া, আর এই যে লগে কালো শাহিওয়ালটা। হ্যাঁ চলে যাবে, এখনই শেষ করে ফেলবো। তো এতক্ষণ যারা লাইভে ছিলেন, আমার লাইভটা এনজয় করছেন, অনেক বকবক করছে আজকে, যেহেতু ফেরিঘাট পর্যন্ত গরু আসছে, অনেকক্ষণ হাঁটা লাগছে, অনেক কথা কইছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। হোপফুলি সামনের লাইভগুলোতেও সাথে থাকবেন, জিঞ্জিরা বাজার গরুর হাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। ইনশাল্লাহ সব কিছু মিলে হোপফুলি সবাই একটা সুন্দর ঈদ কাটাবো। তো এইখানে লাইভটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।